गुड मॉर्निंग बंधुरा। तो आबार देखो चले एसेছি একটা ছোট্ট ভিডিওর সাথে। তো এখন বাজে সকাল প্রায় 9:30 আর আমি এখন মেয়েদের জন্য খাবার বসাচ্ছি। আর হ্যাঁ, তার আগে বলি আজকে বারটা হচ্ছে রবিবার, ছুটির দিন। তো সেই জন্য সকালে ওদের জন্য একটু ডালিয়া বানাচ্ছি। তো দু রকমের ডাল দিলাম, ডালিয়া মুগ ডাল আর মসুর ডাল। তো সেটাকে ধুয়ে আর একটুখানি সবজি দিয়ে আমি ওটা প্রেসারে করে বসিয়ে দিয়েছি নুন হলুদ দিয়ে। আর বাটার দিয়ে ওরা খাবে, মানে হয়ে যাওয়ার পর বাটারটা দেব। আর সানডে মানেই ভালো মন্দ খাওয়ার দিন। তো দেখো সকাল সকাল আমার হাজব্যান্ড বাজার থেকে মাটন কিনে নিয়ে চলে এসেছে। যদিও আজকে সানডে, তো মাটন তো খেতেই হবে। ও একটু মানে মাটন খেতে ভালোবাসে, সেই জন্য শুধু বলে যে মাটন নিয়ে আসি। আমার অতটা খুব একটা মানে মাটন খাওয়ার প্রতি অত ইয়ে নেই। তো যাই হোক, দেখো এইদিকে দুজনে বসে ল্যাদ খাচ্ছে। বসে না, দেখো শুয়ে পড়েছে, বসার আর ক্ষমতা নেই। তো শুয়ে শুয়ে আর হচ্ছে না। তো আজ তো কোনো কিচ্ছু করেনি। সকালে একটু এই পেন খাতা নিয়ে একটু বসেছিল, তারপরে বললো মা একটু কার্টুন দাও দেখি। তো সেই দেখছি, আর ওদিকে খাবারটা আমি বসিয়েছি হোক, তারপরে খাওয়াবো। আর সকাল সকাল ফ্লিপকার্ট থেকে একটা অর্ডার দিয়েছিলাম একটা জিনিস, তো সেটা চলে এসেছে। তো সেটা এখনও খুলিনি, তো চলো একটু খুলেই দেখি কেমন হলো। আর এই যে একটা টি শার্ট অর্ডার দেওয়া হয়েছিল, তো সেটাই দেখছি কেমন হয়েছে বা কেমন এসেছে। তো যাই হোক, এমনি সবই ঠিক আছে। তো সাইজটা মনে হচ্ছে অনেকটাই বড়। তো জানি না কী হবে, পরে এটাকে দেখতে হবে, তাহলে বোঝা যাবে। তো সেটাই বলছে, মেয়েগুলো বলছে মা খুব ভালো হয়েছে, যেহেতু সামনে টেডিটা আছে। তো তারপর দেখতে দেখতে মেয়েদের খাইয়ে নিয়েছি। আর এদিকে আমাদের জন্য জলখাবারে একটু আজকে পেঁয়াজ দিয়ে বেসন দিয়ে পেঁয়াজি বানিয়েছিলাম। আর এই যে সঙ্গে শশা কুচি, এই দিয়ে অল্প একটু মুড়ি খাবো। ওর বাবাকে আমি দিয়ে দিয়েছি, আর আমি এখন একটু খাবো। এই অল্পই খাবো, কারণ বেশি খেলে আবার কাজ করতে পারবো না। তো তারপর দেখো এদিকে আমি মাটনটাকে পরিষ্কার করে নিয়েছি, আর তারপরে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আর এদিকে যা যা লাগবে মশলা, আদা রসুন লঙ্কা, তারপরে আলু পেঁয়াজ সব পরিষ্কার করে ছাড়িয়ে ধুয়ে রেখেছি। কাটিনি পেঁয়াজটা এখনও, যেহেতু ধুয়েছি ওই জন্য। তো একটু পরে আর কি কেটে নেব। তো তারপর দেখো এদিকে আমি মাংস বসিয়েও দিয়েছিলাম, আর প্রায় অর্ধেক না, মানে একটু সামান্য হয়ে এসেছে, জল ছেড়েছে। তো জলটা শুকানো পর্যন্ত কষাতে তো হবেই। তো তারপর দেখো ঢাকা দিয়ে দিয়েই আমি রান্না করি যদিও, আর এটা করাই হবে। আর মেয়েদের জন্য আমি আলাদা করে প্রেসারে করেছি, কারণ ওরা তো এতটা ঝাল খেতে পারবে না। তো সেই জন্য ওদের আমি একদম ঝাল ছাড়া আলাদা করে প্রেসারে করে দিয়েছি। আর আমাদেরটা কড়াইয়ের মধ্যেই করেছি। তো দেখো তারপর কষানো হয়ে গেলে আমি জলও দিয়ে দিয়েছিলাম। তো এদিকে মাংস রান্না প্রায় আমার কমপ্লিটের দিকে, মানে একটু আর একটু ফুটলে তারপর নামাবো। আর ওই ছোটো ঢাকনাটা দিয়ে হচ্ছিল না, তাই আমি একটা বড় ঢাকনা আবার বার করে দিলাম। তো তারপর দেখো সমস্ত রান্না কমপ্লিট করে আমি চানও সেরে ফেলেছি। ওদিকে মেয়েদেরও স্নান টান সব কিছুই করিয়ে দিয়েছিলাম, যেহেতু আজকে ওর বাবা আছে বাড়িতে, তো সেই জন্য একটু হাতে হাতে হেল্প হয়। আর চলো এবার টাইম নিয়ে তো খেতেও দিতে হবে, কারণ রবিবার মানে তা দেরি করলে হবে না, তাড়াতাড়ি টাইমে খেতে যেতে হবে, সবাই বাড়িতে আছে। তো আরেকবার তোমাদের দেখিয়ে দিই রান্নাটা কমপ্লিট করার পর কেমন হয়েছে। তো এখানে দেখো মেয়েদেরটা তো বললাম প্রেসারে আলাদা করে করেছিলাম, আর এইটার মধ্যে আমি আমাদেরটা ঢেলে নিয়েছি। আর এখানে আছে গরম গরম ভাত, আর সাথে শুধুমাত্র মাটন, আর আজকে কিচ্ছু করিনি। তো দেখো আমি একটু দেখাই তোমাদের কেমন হয়েছে মাটনটা। তো দেখো রেডি আমার পুরোপুরি একদম লাল লাল ঝাল ঝাল মাটন। তো মানে ক্যামেরাতে একটু বেশি ডিপ লাগছে, কিন্তু কালারটা আমি কাশ্মীরি লঙ্কা যেহেতু দিয়েছিলাম, সেই জন্য একটু কালারটা এত সুন্দর এসছে। তো বন্ধুরা আমার ভিডিওটা